আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যেটা কিনা আমরা আগে ইন্টারে করেছিলাম। ব্যাংক সমন্বয় বিবরণী যেটাকে বলা হয়, এখন আমরা এটাকে ইংলিশের মাধ্যমে করব, যেটাকে ইংলিশে বলা হয় ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ওকে, চলুন অঙ্কটা করি। এখানে আমাদের যে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক কত টাকা দেওয়া আছে, এটা হচ্ছে 29,20,000 টাকা। সো আমরা যখন ব্যাংক রিকগনিশন স্টেটমেন্ট করবো ব্যাংক বই অনুযায়ী, সেক্ষেত্রে এটা আমাদের আগে বসাতে হবে। এই যেটা আমরা এখানে আগে বসাই, এটা যে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক কত টাকা দেওয়া আছে, অর্থাৎ এটা মানে বোঝায় ব্যাংক বই অনুযায়ী ক্যাশ বইয়ের মধ্যে টাকা আছে কত টাকা, 29,20,000 টাকা, বা ক্যাশ বই অনুযায়ী ব্যাংকের মধ্যে টাকা আছে ক্যাশ বই অনুযায়ী। ওকে, এত টাকা আছে। এখন এটার সাথে আমরা সমন্বয় করব। কখন আমরা যেহেতু ব্যাংক সমন্বয় করতেছি, ব্যাংককে আমরা ফলো করতে হবে। ব্যাংক যদি টাকাটা মাইনাস করে দেয়, তাহলে আমরা মাইনাস করে দেবো। আর ব্যাংক যদি টাকাটা মাইনাস না করে আমরা যোগের মধ্যে লিখবো। আবার যদি ব্যাংক কোনো কারণে কারো কাছ থেকে টাকা পায়, সেটা আমরা কি করব, যোগ করব। টাকা মাইনাস না করলেও যোগ থাকবে, আবার টাকা যদি কারো থেকে পাই তখনও যোগে থাকবে। আর যখন টাকা আমার কথা ছিল টাকা পাওয়ার কিন্তু পাই নাই, তখন বিয়োগ হবে। আবার যখন আমি কারো কাছে টাকা দিছি, সেক্ষেত্রে আমার বিয়োগ হবে। চলো শুরু করা যাক। এখানে লেখা আছে টু চেক ইস্যু। আচ্ছা, এখানে বলা হয়েছে টু চেক ইস্যু বাট নট প্রেজেন্টেড, অর্থাৎ আমি দুইটা চেক আমি ব্যাংকে দিছিলাম টাকা নেওয়ার জন্য, যে কিন্তু ব্যাংক সেটা কি করে নাই, প্রেজেন্ট করে নাই। অর্থাৎ ব্যাংকে সেটা প্রেজেন্ট যেহেতু করে নাই, বা সেটা যেহেতু ব্যাংকের মধ্যে লিপিবদ্ধ হয় নাই, আমার কি করতে হবে, এখন এখানে আমি কিন্তু মাইনাস করে দিছি। ব্যাংক কি সেটা মাইনাস করছে? মাইনাস করেনি। সুতরাং মাইনাস যেহেতু করেনি, এটা প্লাসের মধ্যে যাবে। আচ্ছা, পরেরটা আবার যদি দেখি, তাহলে এই যে ইস্যু চেক বাট নট প্রেজেন্টেড কত আছে, একটা আছে 3 লক্ষ টাকা, আর হচ্ছে 8 লক্ষ টাকা রেসপেক্টিভলি, অর্থাৎ ধারাবাহিকভাবে। তাই এই দুইটা যোগ করে আমাদের এখানে বসাতে হবে। পরেরটা যেটা আমরা দেখি, পরেরটা বলছে ইন্টারেস্ট অন ডিপোজিট। আচ্ছা, আমরা যখন ব্যাংকে টাকা জমা রাখি, হ্যাঁ, ব্যাংকে যখন টাকা জমা রাখি, সেখানে কি আমরা ইন্টারেস্ট দিতে হয়, নাকি ব্যাংক আমাদেরকে ইন্টারেস্ট দেয়, সুদ দেয়? অবশ্যই ব্যাংক দিবে, ঠিক আছে। যদি আমরা ব্যাংক থেকে ঋণ নেই, তখন আমরা ইন্টারেস্ট দিব। আর যেহেতু আমরা ব্যাংকে টাকাটা জমা রাখছি, সেক্ষেত্রে ব্যাংক আমাদের ইন্টারেস্ট দিবে। ওকে, সো এখানে যদি আমরা দেখি, ব্যাংক যেহেতু আমার টাকা জমা দিচ্ছে, যেহেতু ব্যাংক আমার অ্যাকাউন্টে কি করছে, ব্যাংক যোগ করে দিছে। সো আমি কি করব, আমার যোগের মধ্যে এটা করতে হবে। এই যে ইন্টারেস্ট অন ডিপোজিট, আমরা জানি ব্যাংকে ফলো করবো, যেহেতু ব্যাংক আমার অ্যাকাউন্টে যোগ করে দিচ্ছে আমার 60,900 টাকা, আমরা এটা যোগ করে দিব। আমরা ব্যাংকে ফলো করব। ওকে, পরেরটা কি লেখা আছে, নট রেকর্ডেড, দেখাতে হবে বিষয় না। পরেরটা হচ্ছে ব্যাংক চার্জ করছে। যেহেতু আমরা ব্যাংকটা পাই গেছি, ব্যাংক আমার থেকে টাকা কি করছে, মাইনাস করছে। আচ্ছা, যেহেতু মাইনাস করছে, আমরা ব্যাংক চার্জ এখান থেকে মাইনাস করে দিব 15,000 টাকা। আর তারপর আমরা কি করব, পরেরটা দেখি, ব্যাংক চার্জ করছে ক্যাশ বুক এত টাকা, এই যে 15,000 টাকা, এই যে 15,000 টাকা। তারপরটা যদি দেখি, দেখেন তারপরটা হচ্ছে কালেকশন বাই ব্যাংক, অর্থাৎ ব্যাংক টাকা পাইছে, তাহলে কি করব, কালেকশন ফ্রম ডেপ্টর। এই যে কার থেকে টাকা পাবো, ব্যাংক ডেপ্টর থেকে টাকা পাবো। কত লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, এই 4 লক্ষ টাকা। তারপরটা যদি দেখি, টু চেক ডিপোজিটেড, অর্থাৎ আমার নগদান বই অনুযায়ী আমি কি করে দিছি, ব্যাংকের মধ্যে যোগ করে দিছি, কিন্তু সেটা কি ব্যাংক বিয়োগ করছে? ব্যাংক তো বিয়োগ করে নাই। সো এখন কি করতে হবে, ব্যাংক তো যোগ করে নাই, যেহেতু ব্যাংক যোগ করে নাই, আমার এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। এই যে ব্যাংক যোগ করলে আমরা যোগে লিখতে হবে, যেহেতু যোগ করে নাই, আমরা এখন কি করে বিয়োগের মধ্যে রাখবো। চেক ডিপোজিট বাট নট কালেক্টেড, ব্যাংকে টাকাটা পাইছে, যেহেতু ব্যাংকের মধ্যে হয় নাই, সো আমরা এটা কি করবো না, এই যে এটা আমরা বিয়োগ করে দিব। আর একটা কি আছে, আমরা যে দেখি লাস্টেরটা, নোটস পেয়েবল পেইড বাট ব্যাংক বাই ব্যাংক বাট, আচ্ছা, বাট নট রিকগনাইজ। আচ্ছা, আমাদের এখানে বলছে ব্যাংক কি করছে,
পাওনাদারকে টাকা দিয়ে দিছে, যেহেতু পাওনাদারকে টাকা দিয়ে দিছে, তো আমরা এখান থেকে মাইনাস করে দিব, ব্যাংকের টাকা আমরা ফলো করতে হবে। এখন আমরা যদি দেখি এই তিনটা যদি আমরা যোগ করি, এটা 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 যোগ করার পর এটা আসে, এটার সাথে আমরা এটা যোগ করব, যোগ করলে আমাদের আসে এইটা নিচেরটা, অর্থাৎ 29,20,000 টাকার সাথে 15,60,900 টাকা যোগ করলে আমাদের 44,80,900 টাকা হয়। এই 44,80,900 টাকা থেকে আমাদের বিয়োগ করতে হচ্ছে 10,80,000 টাকা, তাহলে আমাদের আসবে 34,900,000 টাকা। এটি আমাদের ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আমি দেওয়া মাত্র আপনাদের কাছে চলে যায়। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।